টুপিয়ানা পাকা হয়েছে আর বাড়ির মধ্যে এই রুমগুলো হচ্ছে আর বাউন্ডারিটা সমস্ত মনে কর মাটিরই বাড়ির মধ্যে ঢুকলে বাড়ির মধ্যে ওই মনে করেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নওগাঁ জেলার এক অনন্য ঐতিহ্য 108 কক্ষ বিশিষ্ট মাটির বাড়ি। আশ্চর্যের বিষয় হলেও এই বাড়িটি 40 বছরেরও বেশি পুরানো, তারপরেও আজও অক্ষত। চলুন এই বাড়িটি দেখে আসি এবং এই বাড়িটির ইতিহাস জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা নওগাঁর বিখ্যাত 108 কক্ষের দৃষ্টিনন্দন মাটির বাড়িতে ঘুরতে নিয়ে যাব। চলুন ভিডিওটি শুরু করি। ঐতিহ্যবাহী 108 কক্ষ মাটির বাড়িটি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের আলিপুর গ্রামে অবস্থিত। নওগাঁ সদর উপজেলা থেকে যার দূরত্ব 11 কিলোমিটার। নওগাঁ সদর উপজেলা থেকে শহরের ব্যস্ততা পেরিয়ে গ্রামীণ সড়ক ধরে মাটির বাড়ির দিকে এগোতে থাকলাম। রাস্তার দুই পাশের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সেজে আছে আপন মহিমায়। এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। একটির পর একটি গ্রাম ছেড়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন বাংলার প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। সত্যি অসাধারণ এই সৌন্দর্য একমাত্র গ্রাম বাংলা আসলেই উপভোগ করা যায়। নওগাঁ জেলায় মাটির বাড়ি একটি ঐতিহ্য। আপনি যে গ্রামে যাবেন সেই গ্রামেই মাটির বাড়ি দেখতে পাবেন। কোনোটি একতলা, কোনোটি দুইতলা বা কোনোটি তিনতলা। ঐতিহ্যর পাশাপাশি এই নওগাঁ জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়ে থাকে। বাংলাদেশের শীর্ষ ধান উৎপাদনগুলোর একটি জেলা হচ্ছে এই নওগাঁ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাটির বাড়ির কাছে। রাস্তার পাশে তাল গাছের নিচে রং করা এই স্থানটি বিখ্যাত মাটির বাড়ি। অনেক ভিডিও দেখেছি অনলাইনে, কিন্তু যে উপরওয়ালা এই আশাটাও পূরণ করে নেবে, তাই উপরওয়ালার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি নওগাঁর 108 কক্ষ মাটির বাড়িতে। আর দূরে দেখা যাচ্ছে 108 কক্ষ মাটির বাড়ি। বিশাল এই পুকুরের পাড়ে রয়েছে মাটির বাড়ি। পুকুর পাড়ের গাছগুলোকে এভাবে রং করে সাজানো হয়েছে এবং ফুল গাছ লাগানো হয়েছে। এই সেই নওগাঁর বহুল প্রতীক্ষিত 108 কক্ষ বিশিষ্ট মাটির বাড়ি। বাড়িটির চারিদিকেই সরু রাস্তা রয়েছে। আমরা প্রথম এই রাস্তা দিয়ে চারিদিকটা ঘুরে দেখব। এই বাড়িটির সৌন্দর্য দেখলে আপনি বুঝতে পারবেন না এটি কোনো মাটির বাড়ি। বাড়ির চারপাশেই ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটা ফসল মাড়াইয়ের কাজে ব্যবহার করে। চারিদিকেই বারান্দা রয়েছে। এই বারান্দায় বিভিন্ন গবাদি পশু পালন সহ আরো অন্যান্য কাজকর্ম করে থাকে। আপন দুই ভাই শমশের আলী মণ্ডল এবং তাহির আলী মণ্ডল, এই দুই ভাই মিলে 1986 সালে 21 বিঘা জমির উপর এই দুইতলা মাটির বাড়িটি নির্মাণ করেন। বিভিন্ন গ্রামের 100 জন কারিগরের সমন্বয়ে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল 1 বছর। ইট বা সিমেন্ট প্রাসাদে না থাকার কারণে এই দেয়াল বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এই প্রাসাদটির নাম মণ্ডল ভিলা। এটি স্থাপিত হয় 1986-87 সালে। আমরা এখন একটি বাড়ির ভিতরে প্রবেশ করছি। চারিদিকে ঘর রেখে এই বাড়ি নির্মাণ করা হয়েছে। উপরে রয়েছে টিনের ছাউনি এবং দেওয়ালে রং করা হয়েছে। এই রং দেখে মনে হতে পারে এটি কোনো পাকা বাড়ি। বাড়ির ভেতরটা দেখতে অনেক ভালো লাগছে।
পাকা এর সাথে নাই বা পাকা ওই বাইরের মধ্যে ঢুকলে হয়তো পাকা পার্টিশন দেওয়া আছে, আর তাছাড়া এই বাউন্ডারি সমস্ত হলো মাটির বাউন্ডারি। ভিতরে মনে করো এখন ওই ছেলেপেলা ভিন্ন হয়, মধ্যে পার্টিশন হয়ে গেছে দিয়ে যে যার মতো ভাগ ভাগ করে নিছে। ওই খালি বাড়ির সাইডে এই যে এইটুকু পাকা হয়েছে, আর বাড়ির মধ্যে এই রুম গুলা আছে, আর বাউন্ডারিটা সমস্ত মনে করো মাটিরই। বাড়ির মধ্যে ঢুকলে বাড়ির মধ্যে ওই মনে করি 108 মধ্যে মধ্যে মাজার আছে, মধ্যে মাজার আছে মধ্যে। এখন দেখো না ভাই ভাই আর সম্পর্ক হয় মধ্যে মাজার জন্য এই মানে আইল দিয়ে দিছে, দিয়ে যে যার মতো ভাগ ভাগ করে নিছে। ভাবে ঘর করা, পুরো হচ্ছে দোতলা, আর নিচে এরকম জানালা দেওয়া রয়েছে। এই বাড়িতে যে বৃদ্ধা ছিল তিনি মারা যাওয়ার পরে তার 2 ছেলে এবং তার ছেলেরা এই বাড়িটা বিভিন্নভাবে ভাগ করে নিয়েছে এবং আলাদা আলাদা করে নিয়েছে। এই বাড়িটার হচ্ছে চারিদিকেই দরজা এবং জানালা। বাড়িটির সামনে বিশাল পুকুর রয়েছে, পুকুরে ঘাট বাঁধানো রয়েছে, আর এই পুকুর পাড়ে অবস্থিত বিশাল 108 কক্ষ বিশিষ্ট মাটির বাড়ি। আমি প্রথমে এই বাড়িটিকে চারিদিক দিয়ে ঘুরলি দিলাম বা চারিদিক দিয়ে ঘুরে আসলাম, মানে এই ঘরের চারিদিক দিয়ে দরজা এবং বারান্দা, এবং এটি হচ্ছে দোতলা। এই বাড়িটিতে মোট 108টি কক্ষ রয়েছে। বাড়িটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এই বাড়িটির বয়স 40 বছর পেরিয়ে গেলেও আজও অক্ষত হয়ে দাঁড়িয়ে আছে। এটা নওগাঁ জেলায়। নওগাঁ জেলার মাতাজি। হ্যাঁ। আর উপজেলা? উপজেলা মহাদেবপুর। মহাদেবপুর। ওইখান থেকে আসছেন। আর কয়জন আসছেন মোট? অনেক কয়জন আছে। এই ঘুরতে আসছেন? হ্যাঁ। বাড়ির ভেতরে দেখারও কিছু নেই? না, বাড়ি মানে মাজার দিয়ে বাড়ি ভাগ কেলিছি। তো এখানে চাল দেখা যাবে না ভেতরে ঢুকে? না, চাল নাই, এইরকমই ঘর। ও আচ্ছা। এটি হচ্ছে আরেকটি বাড়ির ভেতরে। বাড়ির ভেতরটা দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। বর্তমানে এই বাড়িটি দেখতে অসংখ্য দর্শনার্থী প্রতিনিয়ত এখানে আসে এবং এই বিখ্যাত বাড়িটি দেখে থাকে, এবং এর আশেপাশে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে অসংখ্য দর্শনার্থী রয়েছে। এই যে আসছে শেষ বিকেলে, সবাই ঘোরার জন্য আসছে বিভিন্ন স্থান থেকে। এখানে আগত দর্শনার্থীদের জন্য বাড়ির সামনে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে এবং বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা এখানে পরিবার সহ আসতে পারবেন এবং সময় কাটাতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ছিল নওগাঁর বিখ্যাত মহাদেবপুরের 108 কক্ষ বিশিষ্ট মাটির বাড়ির ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বিদায়।